তো কেমন আছো তোমরা? তো আজকে আমরা সুন্দর একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করব, যেটা হচ্ছে ড্রিঙ্কার, অর্থাৎ মুরগি কখনো কোনো সময় পেটের সমস্যা, বদহজম, ঠিক আছে, এরকম কোনো সমস্যা হবে না যদি এই 2-3টা কাজ করো। ঠিক আছে, অবশ্যই আমাদের কি করতে হবে, এই কাজগুলো সঠিকভাবে করতে হবে। আমরা মুরগির সাধারণত অসুখ বিসুখ হয় কিসের মাধ্যমে? 2-3টা জিনিসের মাধ্যমে পেটের সমস্যা হয়। কী কারণে? তোমার হলো পানির মধ্যে যদি জীবাণু থাকে, সেখান থেকেই সে সরাসরি খাচ্ছে না, সেখান থেকেই সে অসুস্থ হতে পারে না পারে। আরেকটা হচ্ছে ফিডের মাধ্যমে হইতে পারে। আরেকটা কি আছে? লিটার। এই 3 জায়গা থেকেই কি আসতে পারে? জীবাণু আসতে পারে। আর বাকি যা আছে বায়োসিকিউরিটি বা অন্য কিছু, সেটা আলাদা বিষয়। কিন্তু তোমাদের এখানে মূল বিষয় হচ্ছে এই 3টা জিনিস: লিটার, ফিড, পানি। এই 3টা জিনিস যদি আমরা পরিষ্কার করি তাহলে কি হবে? সমস্যা হবে না। কিন্তু আমরা কিভাবে করি? আমরা তো ড্রিঙ্কারে পানি দিই না? ড্রিঙ্কার পরিষ্কার করি না করি? কিন্তু পরিষ্কার করার মধ্যেও কিছু পার্থক্য আছে। ঠিক আছে, তোমরা কীভাবে পরিষ্কার করো সেটা দেখি। অর্থাৎ আমরা যে ড্রিঙ্কারে কি করি? পানি দিই না? দীর্ঘ সময় পানি থাকে না? ওই পানির মধ্যে মুরগি বাইরে ফিড খাচ্ছে, লিটারে করতেছে, সেখান থেকে মুখটা আবার পানির মধ্যে দিচ্ছে না? দেওয়ার পরে পানিটা কি হচ্ছে? অপরিষ্কার হয়ে যাচ্ছে। এখানে একটা জিনিস দেখো, এই যে ড্রিঙ্কারে পানি দিয়েছো 10 মিনিটও হয় নাই, দেখো ড্রিঙ্কারের মধ্যে অনেক ময়লা জমে আছে না? ফিড খাইছে, পানি খাইছে, ঠিক আছে, লিটারের মধ্যে মুখ নাড়াইছে, ময়লা আছে না? এটা দীর্ঘ সময় থাকতে কি হয়? শ্যাওলা হয়, মানে পিচ্ছিল হয় না হয়? দেখবা যে ওখানে কিন্তু ব্যাকটেরিয়া বা বিভিন্ন জীবাণু লেগে থাকে। কারণ তোমরা যদি এটা পরিষ্কার না করো, দীর্ঘ সময় পরে থাকে, মুরগি খাইলে মুরগির সমস্যা হবে না? পেটের হবে না? হবে। তোমাদেরকেও যদি ময়লা খাবার দেওয়া হয়, ময়লা খাবারের সাথে যদি থাকে, পরিষ্কার না থাকে, তাহলে কি সমস্যা হবে না? মুরগি সবসময় পরিষ্কার জিনিস পছন্দ করে। এখন দেখো ড্রিঙ্কার তোমরা কীভাবে দাও সেটা করো দেখি। তোমরা যেভাবে ড্রিঙ্কার পরিষ্কার করো দেখি কীভাবে করো। এখন এই যে ড্রিঙ্কারটা যে পরিষ্কার করলা, এখানে তো ময়লা থাকলো, ওখানে যে পিচ্ছিল জাতীয় জিনিস আটকে আছে, এটা কি পরিষ্কার হবে না? কিন্তু তাহলে তোমাদের কীভাবে করা উচিত? ড্রিঙ্কার পরিষ্কার করা উচিত? অর্থাৎ ড্রিঙ্কারটা খুলতে হবে, খুলে ভেতরে এবং বাইরে সব জায়গায় কী করতে হবে? ভালোভাবে পরিষ্কার করতে হবে। ঠিক আছে, প্রত্যেক দিন। ঠিক আছে, পরিষ্কার করলে এখানে কোনো শ্যাওলা বা পিচ্ছিল জাতীয় জিনিস বা ময়লা কিছু থাকবে না, পরিষ্কার থাকবে। ড্রিঙ্কারটা কী থেকে পরিষ্কার থাকবে? এই ড্রিঙ্কার কে পরিষ্কার করব? অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের ব্রিডার ফার্মে প্রত্যেক দিন কিন্তু 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা এভাবে আস্তে আস্তে লাইট অফ থাকে না থাকে? এই লাইট অফের সময় যখন তোমরা লাইট অফ থাকো, তখন তো কোনো বেশি কাজ থাকে না, ফিড রেডি করা, ড্রিঙ্কারে পানি দেওয়া, তাই না? ঠিক এই সময় প্রত্যেকটা ড্রিঙ্কার বাইরে নিয়ে যাবা, সেটার বাইরে নিয়ে গিয়ে সবগুলো জুট দিয়ে ভালোভাবে পরিষ্কার করবা। ঠিক আছে, সবগুলো কী করতে হবে? পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে ড্রিঙ্কারে পানি, মেডিসিন পানি, ক্লোরিনেশন পানি, যেটা পানি তোমরা দাও সেটা দিয়ে রেডি করে রাখি দিবা। তাহলে ড্রিঙ্কারটা কী থাকবে? পরিষ্কার থাকবে, কোনো সমস্যা হবে না। বুঝতে পারছো? অর্থাৎ পরিষ্কার পানি যদি খায় সব সময়, মুরগির কোনো সমস্যা হবে না। পরিষ্কার পানি, এবং দিনে ঘন পানি দিতে হবে। একবারে ড্রিঙ্কার ভরাই দিবা না, অল্প অল্প। ঠিক আছে, 2 ঘন্টা 3 ঘন্টা পর যেন পানি দিতে পারো। ঠিক আছে, তাইলে মুরগির কখনো কি হবে না? সমস্যা হবে না। আর যে ফিড আছে, ফিড দাও, যে ফিডারে তোমরা ফিড দিচ্ছ না? এখানে কিন্তু মুরগি বসে ফিড খাচ্ছে, ঠিক আছে, ফিড খাচ্ছে, ওখানে কিন্তু পায়খানা করতেছে না? অনেক সময় এই ফিডারগুলো কি হয়, ফিডারগুলো তোমাদের পায়খানা লাগিয়ে থেকে ওখানে শক্ত হয়ে যায়, বসে যায়। ঠিক আছে, এখানে আস্তে আস্তে ফিডারটা কিন্তু জীবাণু, ওখানে কিন্তু রোগ জীবাণু ছড়ায়। এটা কী করতে হবে? ওই লাইট অফ যখন থাকবে ঠিক ওই সময় সবগুলো ফিডার কী করতে হবে? পরিষ্কার করতে হবে। আর ফিড দেওয়ার সময় ঘন ফিড দিতে হবে, একবারে বেশি দেওয়া যাবে না। ঠিক আছে, ফিড অল্প অল্প করে দিবা, ফিড গন্ধটাও ভালো থাকবে, টাটকা থাকবে, এবং মুরগিটা ফিডও খাবে, মুরগির কোনো সমস্যা হবে না। ফিড, পানি, আর যে লিটারটা সবসময় আমাদের কী করতে হবে? পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার যদি আমরা রাখি, তাহলে কোনো সময়ের জন্য কী হবে না? মুরগির সমস্যা হবে না।
তাহলে আমাদের এই লিটার সব সময়, লিটার তো আমরা জীবাণুমুক্ত করছি, এরপর লিটারের মধ্যে কোনো পানি ফেলা যাবে না, ময়লা থাকা যাবে না, কোনো কিছু রাখা যাবে না। লিটার সবসময় পরিষ্কার রাখতে হবে। ড্রিঙ্কার পরিষ্কার কীভাবে করতে হবে সেটা তো বললাম, ঠিক আছে। তারপরে ফিডার যে ফিড দাও, এই জায়গাটাও ভালোভাবে পরিষ্কার করতে হবে। এই 3টা জিনিস যদি তোমরা ঠিকমতো করতে পারো, মুরগির কী হবে না, সমস্যা হবে না। 100% ধরে রাখো, মুরগির কোনো সমস্যা হবে না। আর যদি এই 3টা জিনিস যদি গাফিলতি করো, তাহলে কী হবে, তোমাদের সমস্যা হবে কিন্তু, ঠিক আছে। তো বুঝতে পারছো এখন? তো এই জিনিসটা যাতে কি না হয়, ভুল না হয়, যখনই ফিট পানি দাও এই জিনিস 3টা জিনিস অবশ্যই খেয়াল রাখবা যেন ভুল না হয়, তাহলে সমস্যা হবে না। তো ঠিক আছে।